বাংলার ওপর ধেয়ে আসছে নতুন বিপদ, আবার নতুন ঘূর্ণিঝড়। এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার, যার নামেরই অর্থ সিংহ। আর ঠিক সিংহের মতোই শক্তি সঞ্চয় করছে এই ঝড়। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সতর্ক করেছে, আন্দামান সাগরে তৈরি নিম্নচাপ দ্রুত শক্তিশালী হয়ে আগামী 48 ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এরপর আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, যার অর্থ সিংহ। নামের মতোই শক্তিশালী রূপ নিতে চলেছে এটি। তো কবে, কোথায়, কখন আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়, বাংলার কোন কোন জেলায় এর প্রভাব পড়বে, কিভাবে সতর্ক থাকবেন, সবকিছু জেনে নেব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো জীবনে বাঁচাতে পারে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী আপডেট হয়তো আরও বেশি জরুরি, আরও বেশি প্রভাবশালী হবে। বাংলার প্রতিটা মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছে দেবার এই মুহূর্তে আপনার প্রতিটা ক্লিকই গুরুত্বপূর্ণ। আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সেনিয়ার, তছনছ হবে বাংলা। তো বাংলার দিকে ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় সেনিয়ার। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন দ্রুত শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এই ঝড়ের নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, যার অর্থ সিংহ। নামের মতোই শক্তিশালী রূপ নিয়ে এটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে এবং নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফল করতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে এবং পর্যটক মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব প্রত্যক্ষভাবে বাংলায় না পড়লেও পরোক্ষভাবে পড়তে পারে। তবুও এর ফলে হাওয়ার গতিপথে পরিবর্তন হতে পারে, যার ফলে তাপমাত্রা কিছুটা নেমে যেতে পারে। বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকাল রাতে হালকা শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। আগামী 5 দিনে কলকাতার তাপমাত্রা থাকবে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর জেলার তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। বাতাসে আর্দ্রতার মাত্রা 44 থেকে 91%। পরবর্তী কয়েকদিন রাজ্যে কুয়াশা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, সঙ্গে সকালের হালকা শীত। সব মিলিয়ে ঘূর্ণিঝড় সেনিয়ার বাংলায় তাণ্ডব চালাবে কিনা আর কয়েকটা দিন পরেই জানা যাবে। তবে আবহাওয়ায় হালকা পরিবর্তন আনা এবং শীতের আমেজ আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটটি যদি আপনার কাজে লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে বাংলার প্রতিটি বড় খবর, ঝড় বৃষ্টি, তাপমাত্রার আপডেট আর সরকারি নোটিশ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।